আজ দুপুরের মেনুতে ছিল ভাত, কলমি শাক ভাজা, পাতলা করে আলু মাটনের ঝোল, রায়তা আর আমের চাটনি। হ্যালো এভরিওয়ান, চলুন আজ আপনাদের সাথে আমি সব রেসিপি শেয়ার করি। কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন ফোড়ন। তারপরে ভালো করে কেটে ধুয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে দিয়েছি। কলমি শাক দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন, পরিমাণ মতো হলুদ। এটা দিয়ে কলমি শাকটা ভালো করে মিক্স করে নিয়ে ওয়েট করেছিলাম যতক্ষণ না কলমি শাক থেকে জল ছাড়ে। কলমি শাক থেকে জল ছেড়ে দিতেই আমি তখন ওটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। সেদ্ধ হয়ে যেতে হাই ফ্লেমে আমি একদম ভালো করে ড্রাই করে নিয়ে তুলে নিয়েছি। এবার কড়াইতে আরেকবার তেল দিয়ে দিয়েছিলাম সব গোটা গরম মশলা, তেজপাতা। তার পরে দিয়ে দিয়েছিলাম মিক্সারে মিক্স করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। এটা ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম নুন, হলুদ, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লাল মির্চ ছিল। ভালো করে মিক্স করে নিয়ে এরপরে এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম কেটে ধুয়ে রাখা আলু আর মাটন। আজকে আমি মাটনের আলু আলাদা করে ভাজিনি, কারণ মাটন আর আলু আলাদা করে যদি কষান তাহলে দেখবেন অসাম একটা টেস্ট আসে। আর এরকমভাবে যদি আপনি রান্না করেন, মাংসের পুরো ফ্লেভারটা আপনি আলুতে পেয়ে যাবেন, মাংসের পুরো টেস্ট আলুতে আসে। আমি ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে কুকারে দিয়ে কড়াইতে জল গরম করে সেই জল দিয়ে কুকারটাতে আমি গ্যাসে বসিয়ে হাই ফ্লেমে 2টো সিটি আর লো ফ্লেমে একটা সিটি দিয়েছিলাম। এরকমভাবে মাংস করলে মাংস টেন্ডার সফট হবে আর মাংস গলেও যাবে না। আমি বাটিতে সার্ভ করার আগে দিয়ে দিয়েছিলাম গরম মশলা। এবার সার্ভিং বলে আমি পুরো জিনিসটাকে ঢেলে নিয়েছি। এই রকম যখন মাংস আর আলুটাকে আমি আবার দেখছি না মাংসের ঝোলটাকে, আমার আবার জিভে জল চলে আসছে। যাই হোক, এবার আমি রায়তা বানাবো। পেঁয়াজ, শসা, দই, অল্প নুন, চাট মশলা আর দিয়েছিলাম চিনি। এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলেই তৈরি হয়ে গেছিলো আমাদের রায়তা। এবার আমি সার্ভ করব, তার জন্যে ভাত বেড়ে দিয়েছি। এবার দেব কলমি শাক ভাজা। আচ্ছা, আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি যে আমি চাটনিটা করে আগের থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে চাটনিটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা ঠান্ডা চাটনির ফ্লেভারটাই আলাদা হয়। আচ্ছা, এবার মাংস সার্ভ করার পালা। এই মাংস আর এরকম ঝোল আর তার সঙ্গে এরকম ধামসা এক একটা আলু, এ দিলে বাঙালির দুপুর একদম জমে গেছে। আচ্ছা, তার সঙ্গে ছিল রায়তা আর ছিল আমের চাটনি। আমি আমার ছেলেকে খাবার সার্ভ করে দিয়েছি। এবার আমার ননদকেও খাবার সার্ভ করে দিয়েছিলাম। সবাই প্রায় খেতে বসে গেছি। আপনাদের সঙ্গেও পরে দেখা হবে নেক্সট ভিডিওতে।